হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকে বলেন আমি নাকি সহজ যে দ্রব্য বা যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো খাই। আমার সংসার খরচ খুবই কম। অনেকের ধারণা, অনেকের আইডিয়া, অনেকে আমার রেসিপি দেখে বা আমার রান্না বান্না দেখে বা আমি যে রিলেটেড ভিডিওগুলো রান্নার শেয়ার করি সেই রান্নাগুলো দেখে মনে করে থাকেন। তো তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। এই দেখুন, ধনিয়া পাতা ভর্তা। সকাল সকাল উঠে ধনিয়া পাতা, কালো জিরা, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, রসুন এগুলো শুকনা খোলায় তেলে, তারপরে সরিষার তেলে হালকা একটু ভেজে পাটায় বেটে ভর্তা করা কিন্তু অনেক কষ্টের। আর এখন আমি ভাত খেতে বসেছি ধনিয়া পাতা এবং ডিমের পোস্ট। ছোটোবেলা থেকে সকালবেলা ভর্তা, ভাজি আর ডিম পোস্ট দিয়ে ভাত খেয়ে আমি অভ্যস্ত, সত্যি কথা যেটা। তো আমার বিবাহিত জীবনের 12 বছরেও আমি চেষ্টা করি সকালবেলা ভর্তা, ভাজি, ডিমের পোস্ত প্রত্যেক দিনই থাকবে। আর সবজি, এই দেখুন আমি সবজি রান্না করেছি। এখানে আছে কাঁচকলা, ফুলকপি, আলু, ডাঁটা, তারপর মিষ্টি কুমার। এই রিলেটেড খাবারগুলো আমি এত কেন বেশি লাইক করি? আমি কি আমার টাকা বাঁচানোর জন্য, সংসার খরচ বাঁচানোর জন্য এগুলো খেয়ে থাকি, নাকি আমি ছোটোবেলা থেকেই এই খাবারগুলো খেয়ে অভ্যস্ত সেজন্য খেয়ে থাকি? মূল কথা কি জানেন? মাছ আমার অত একটা প্রিয় না। আর আমি বিশেষ করে হাতে গোনা কিছু মাছ ছাড়া তেমন কোনো মাছই খাই না, সত্যি কথা যেটা। যেমন আমি ইলিশ মাছ খাই, চিংড়ি মাছ, বেলে মাছ, রুই মাছ, কাতল মাছ, বাটা মাছ, এই রিলেটেড মাছগুলো, মানে এই মাছগুলো আমার খুবই প্রিয় এবং আমি এই মাছগুলো খাই। পাঙ্গাস মাছ। তো আপনারা নর্মালি আমি যে মাছগুলো খাই সেইগুলাই দেখবেন। আমি যেহেতু বিল অঞ্চলের মেয়ে না, তো বিলের কই, টাকি, শোল বা বাইম মাছ এগুলো তো আমি খাবো না। আমি বিল অঞ্চলের মেয়ে না। আমার বাবার বাড়ি যেহেতু নদী অঞ্চলে, তো নদীর যে মাছটুকুনি আমি খাই সেটা হচ্ছে বেলে, চিংড়ি আর রুই, কাতল। আমি প্রজেক্টের কিছু মাছও খাই, যেমন আমি পাঙ্গাস মাছ খাই। পাঙ্গাস মাছ খেতে আমার ভীষণ ভাল লাগে। তো অনেকে মনে করেন যে আমার সংসার খরচ অনেক কম, আমি কম দামি মাছ খাই। ভাই, এই কথাই বলতে চাই, সংসার খরচ এই দ্রব্যমূল্যের বাজারে কারোরই কম না। হয়তো বা আমি শাকসবজি বেশি খাই এইটা দেখে, বা আমি মাছ কম খাই এইটা দেখে অনেকে ভাবতে পারেন আমার খাওয়ার খরচ কম, কিন্তু আমি বলবো অনেকের থেকে আমার খাওয়ার খরচটা অনেক বেশি। কারণ ফল ছাড়া আমার বাসায় চলেই না। এই যে সকালের নাস্তার সাথে আমি একটা পেঁপে কেটেছি। এই পেঁপেটার ওজন কতটুকু হতে পারে বলেন? এই পেঁপেটার কিছুটা অংশ আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে। কত হতে পারে? এই রকম কমলা, আপেল, হরলিক্স, তারপরে রেগুলার দুধ, ডিম, অন্যান্য ফল যেমন আঙ্গুর, আপেল, এখন তো কমলার সিজন, আর সিজনাল ফল আমার বাসায় তো অহরহ ঝুড়ি ভর্তি থাকবেই। তো তাদের বলতে চাই, আমার আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যেই করা যারা ভাবে যে আমার সংসার খরচ অনেক কম। আমি পাঙ্গাস মাছ খাই, আমি বাটা মাছ খাই, আমি কিন্তু খাসির মাংসও খাই। সেইটা হয়তো বা তারা দেখে না। তারা দেখে কি, যে আমি বাটা খাই, ইলিশ খাই, সরি প্রজেক্টের মাছ খাই, সেটা দেখে না। তো নিজেকে কখনো বড় করে ভাববেন না। আর যেহেতু আমি শহরে থাকি দীর্ঘ প্রায় 10 থেকে 11 বছরের বেশি টাইম ধরে, তো শহরের খাওয়ার খরচ কিন্তু অনেক। গ্রামের মানুষের কিন্তু সকাল এবং সন্ধ্যার নাস্তা থাকে না, তাই তারা ডিরেক্টলি ভাত খায়। কিন্তু আমাদের সকাল সন্ধ্যার নাস্তা থাকে, নাস্তায়ও কিন্তু একটা বড় অংশের টাকা ব্যয় হয়। আর বিশেষ করে আমাদের বাচ্চাদের জন্য এটা তো হতেই হয়। তো সব কিছু মিলিয়ে আশা করি যারা আমাকে ভাবেন যে আমি সহজলভ্য জিনিস খাই, কম দামি মাছ খাই, তাদের ভুলটা কিছু অংশ হলেও কমবে, ভাঙবে না, হয়তো কমবে।